আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা তেলাওয়াত অনুশীলনীর ক্লাস করছি। আজকের ক্লাসে আমরা দেখব সূরাতুল নাস, যেই সূরাটি পবিত্র কোরআনের সর্বশেষ সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, কফ লাম পেশ কুল, এটা বড় কুল, ঠিক আছে? কুল একদম হলকের গোড়া থেকে, কুল ভিতর থেকে, আউ এক আলিফ টানে আসলি, আউযু বি রব্বিল, রব্বি বি লাগবে বা নুনের সাথে, বিন রব্বিন, নুনে গুন্না, নুন আলিফ জবর না, এক আলিফ মাদে আসলি, কিন্তু মাদে আসলির পরে আবার ইয়ার দি সাকিন আছে, এখানে সিনের নিচে জের আছে। এখন জের থাকলে দম ফেলিবার জায়গায় আর দি সাকিন হয়, তো সিনের উপরে এখন সাকিন আছে, তো নুন আলিফ জবর না টেনে মাদে আসলির পরে আর দি সাকিন, তিন আলিফ মাদে আর জি, তাহলে কি হবে? নাস, বি রব্বিন নাস। মালিক, মালিকিন, এখানে আমার মাঝে সাঝে একটু ভুল যাই, মানে আমি ভুলে যাই, এইখানে মা বলে আমি টান দিয়ে ফেলি, মালিকি এভাবে বলি আমি মাঝে মাঝে, এটা আমার একটু স্মরণে থাকে না। তো এখানে মিমে টান নাই, এইখানে মিমটাতে খাড়া, আমি মনে আমার ধারণা যে মিমের উপরে খাড়া জবর আছে, কিন্তু মিমের এখানে টান নাই, খাড়া জবর তো নাই। তো মিম জবর মা, লামজের লি, কাবজের কি, মালিকি, এই কিটা আবার যেয়ে লাগবে নুনের সাথে, কিন, মালিকিন, মালিকিন, আবার এই নুনটাই গুণনা করতে হবে, মালিকিন নাস, সিনে সিনসিবাদে সফিরা একটু শীষ মতন হবে, নাস, মালিকিন নাস। ই লাম খাড়া জবর লা, হিন, এই হে লাগবে এই নুনের সাথে, হিন, ইলাহিন নাস, একই নিয়ম, মাদে আসলির পরে আর দি সাকিন, তিন আলিফ মাদে আর জি, ইলা, এলাই কিন্তু এক আলিফ টান, মাদে আসলি, ইলাহিন নাস। মিং, মি লাগবে নুনের সাথে, মিং, নুন সাকিনের ইকফা, শিনে করছে ইকফা, মিং শাররিল, শার রি লাগবে বা লামের সাথে রিল, মিং শাররিল ওয়া, দেখছেন? মিং শাররিল, এই ওয়া লাগবে বা সিনের সাথে, ওয়াস, মিং শাররিল ওয়াস, এরপর আবার ওয়া সি, মিং শাররিল ওয়াস ওয়াসিল, এই সি আবার, এই দেখেন সিটা এখান থেকে যে এই লামে লাগবে, মিং শাররিল ওয়াস ওয়া, এক আলিফ টানলেন, ওয়া, এই সি লাগবে লামের সাথে সিল, এখানে দম ফেলাবো না আমরা, দম ফেলালে পরে নিয়ম চেঞ্জ হবে, কিন্তু আমরা এখানে একসাথে পড়ে যাব, কারণ এই শব্দটা আমরা আলাদা করে কেন পড়বো। এখানে একটু বলে দিই যে দম যদি ফেলান তাহলে এমন হবে যে মিং শাররিল ওয়াসওয়াস আল খান্নাস, এরকম, কিন্তু আমরা তো এইভাবে পড়ি, মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানে সিটা এই লামের সাথে ঠেকাই, সিল, এবার খ জবর খ, খা বলে না, খ, খ লাগুনের সাথে খন, গুন্না, এরপর নুন আলিফ জবর না, এই মাদে আরজি, এখানে আরদি সাকিন, মাদে আসলির পরে আরদি সাকিন, তিন আলিফ মাদে আরজি, তো খন্নাস, এইভাবে পড়ি যে মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী, আলিফে জবর ধরে আল্লাযী, এই যে মাদে আসলি, ইউয়াস, ইয়াপেশ কিন্তু ইউ, হাসাই হসু ইউ, ওয়াই ও ইউ, ইউ, ওই যে ইংরেজি যে ইউ মানে তুমি, সেই ইউ, ঠিক আছে? ইয়াপেশ ইউ, ইউরিদুনা লিইউতফিউনা, একটু কোরআন আয়াত আছে না, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি, তো ইয়া পেশ ইউ, ইউ ওয়া জবর ওয়া, ওয়া লাগবে সিনের সাথে, ওয়াস, ইউ ওয়াস, একটু সফিরা হবে, ইউ ওয়াস, এবার আবার ওয়াজের উই, ইউ ওয়াস উই সু,
সিন পেশ সু, ইউয়াস ইসু, ফি সু, ফি ফায়াজের ফি একালে ফি সুদুরিন, সুই তো টান নাই, এখন ওই দু টান আছে এক আলিফ। সুদুরিন, এরি গিয়ে আবার লাগবে নুনের সাথে, রিন, নুন আলিফ জবর না, না টেনে লাগবে সিনের সাথে, কারণ আর্ধে সাকিন মাদে আরজি, মাদে আসলের পরে আর্ধে সাকিন, তিন আলিফ মাদে আরজি, সুদুরিন নাস। আমি দুঃখিত, কারণ বারবার আমি একই কথা বলছি, কারণ আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য বলছি বন্ধুরা, যাতে আপনাদের মুখস্থ হয়ে যায়, যেন কোনোভাবেই যেন না ভুলেন আর কি। আর দম ফেলিবার জায়গা, মাদে আসলি, মাদে আরজি, আরদি সাকিন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে বারবার বলছি। সুদুরিন নাস, মিনাল, মি না লাগবে লামের সাথে নাল, মিনাল জিন গুন্না নাতি, জিন্নাতি, ওয়ান আবার গুন্না, এই গুন্না ওয়াজিব গুন্না, ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা এই তাজভিদগুলো বুঝতে পারছেন। যদি না বুঝেন, কোনো প্রশ্ন থাকে আমাকে জানায়েন, আমার নম্বর রয়েছে ডেসক্রিপশনে, আপনারা ওখান থেকে আমাকে মেসেজ দিবেন। ইতিপূর্বে আমার অনেক ভাইরা আমাকে মেসেজ দিয়েছেন, ইনশাআল্লাহ আমি তাদেরকে যতদূর পারি সাপোর্ট করছি। আপনারাও মেসেজ দিবেন, আপনাদেরকেও হেল্প করার চেষ্টা করব। জাযাকাল্লাহু খাইর। দেখা হবে পরবর্তী ক্লাসে।